মন্ডল অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সকলের প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাগানে আমাদেরই উপজেলার এবং আমাদের ইউনিয়নের আছেন একজন এবং আমাদের পাশের ইউনিয়নের একজন আছেন, দুইজন ব্যক্তি, এবং তারা অনেক স্বনামধন্য ব্যক্তি। তারা এখন আমাদের সরকারি প্রশাসনে আছে। ওনারা ওনাদের পরিচয়টা দিলে। আমি মোহাম্মদ মাহবুব আলম, অতিরিক্ত সচিব, স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ। আমি এই 16 ইউনিয়নের দৌলতপুর গ্রামে আমার আব্বা মরহুম বানী ইসরাইল এবং আমার চাচা, উনি প্রাক্তন চেয়ারম্যান জনাব আবু বকর সিদ্দিক, ওনারা দুজনে প্রয়াত হয়েছেন। এই আমার পরিচয়, আমি এই এলাকারই ছেলে। আমি মোহাম্মদ জাহিদ হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার বলে রাজশাহী। আমার বাসা চারঘাটে, বাজারে বাসা। ফিরোজ বিন কাশেম, আমার বাড়ি এখানকারই ভুবননগর গ্রামে। আমি ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার। আমার চাচা আবুল হোসেন এমপি। তো এখানে আজকে বাগানে আসছি বেড়াতে, এটা আমার পরিচয়। এই আপনি আসি বলেন, তারপরে উনি বলুন। হ্যাঁ, প্লিজ কাম। আরে কেন? আমি হচ্ছে ফয়সাল কবির রাজু। আমার বাসা হচ্ছে ঢাকা ডিগ্রি কলেজের আমি প্রভাষক। এ বাগানে একটু ঢাকা ডিগ্রি কলেজ কোন সাবজেক্ট? ম্যানেজমেন্ট। আচ্ছা, আমাদের বাগানে আজকে আসলেন, ঘোরার পরে মালটা তো খেয়েছেন সবাই। জি, মালটাটা স্বাদটা কেমন লাগলো একটু বলবেন? আমি খুবই সারপ্রাইজ আপনি তো অনেক জায়গাতে গেছেন, যে আপনি আমি এই রংপুরে ছিলেন। ধরনের, হ্যাঁ, এই বাগানটা আমি এই ধরনের এই মালটা বাংলাদেশে আমি সাপাহারের দিকে দেখেছি। সেখানে সাইজ অনেক ছোট, সবুজ এবং তেমন স্বাদ না। আমি আজকে দেখে শুধু এই কালার বা সাইজ না, ওই যে আপনার ওই ছেলেটা যখন আমাকে কেটে দিল, আমি খেলাম, আমি খুবই সারপ্রাইজ যে অনেক সুস্বাদু। এবং আমি মনে হয় যে আপনি এটা একটা বিপ্লব ঘটাতে পারেন। আপনি নিজে যেমন নিজের একটা বড় একটা আয়বর্ধক প্রকল্প হবে, এবং আপনার কাছ থেকে এই যে চারা কিনে বা কিনে খুবই ভালো হবে। এবং আমার মনে হয় যে এটা আমি আমাদের সহকারী অধ্যাপক ইংরেজি ওহিদুল চাঁদের পেজেও দেখেছি। আর সে তো আমার মামাতো ভগ্নিপতি। আজকে ওর সাথে কথা বলে আমার আসতে পেরে খুব ভালো লেগেছে, এবং আমার খুবই ভালো লাগছে যে এই ফলের স্বাদ এবং কালার এবং সাইজ, এটা সত্যিই, আমি এই বাগানে যখন আসছি আমি মনে হচ্ছে যে দেশের বাইরে কোনো জায়গায় আছি, যেখানে হয়তো আপেল, কমলা বা ফল ইয়ে থাকে। তো আমার খুবই ভালো লাগছে, এবং আমি আপনাকে অনুরোধ করব, আপনি নিজে যেমন সফলতা পাবেন, এই এলাকার অনেকেই যাতে এই সফলতার অংশীদার হতে পারে, এই আমার বক্তব্য। আমাদের অলরেডি আমাদের গ্রামের এবং পাশে অনেক কৃষক অলরেডি বাগান শুরু করে দিছে। আর হচ্ছে আমাদের গত বছর থেকে এই বছর পর্যন্ত অনলাইন মাধ্যমে আপনার কয়েকটা টিভি নিউজ এবং জাতীয় পত্রিকা প্রথম আলো, জায়গাদিন, ভোরের কাগজ, আমার দেশ, জনকণ্ঠ, এগুলোতে নিউজ হয়েছে, এবং সময় টেলিভিশন এবং আপনার চ্যানেল 24 অনেকগুলোতে নিউজ হয়েছে। প্রথম আলোর যে আবুল কালাম আজাদ সাহেব আছে, ওই বিখ্যাত কলেজের, যে আমাদের কলেজের ওনাকে কাছে ক্রিয়েট আসলে করে ওনার সাউন্ডগুলো আবুল কালাম আজাদ সাহেবকে প্রথম আলো একজন ভালো সাংবাদিক। উনি আমাদের কলেজের ভাইস প্রিন্সিপাল। তাই না? জি জি। হ্যাঁ, প্রথম আলোর editor, প্রথম আলোর রাজশাহী। সেই রাজশাহী জোনের, ও তাকে রাজশাহী একটু হলে জোনের আপনার সেই editor। একটা ভালো ইয়ে করে দিতে পারে। তাহলে আপনাদের অভিমত একটু কেমন লাগলো? না, আমার কাছে খুবই ভালো লাগছে। আমার এই প্ল্যান ছিল স্যার, এই নতুন এরকম শুরু করার জন্য আমি কিন্তু দেখতে আসছি। আচ্ছা আচ্ছা, বাগান ভালো করতে। লাগছে। সবাই দোয়া করবেন। আপনি আমাদের বলেন। আসলে আমি যখন বাগানে ঢুকলাম মনে হচ্ছে আমি বাইরে কোনো দেশে আমি ঘুরতেছি। এবং যখন মালটাটা খেলাম, তখন বাজারে বিদেশি যে মালটা পাওয়া যায় তার সঙ্গে আমি কোনো তারতম্য খুঁজে পেলাম না। ঠিক আর খুবই সুন্দর লাগলো। এবং আমার কাছে মিষ্টতাটা বাইরের জি, ইয়ের চেয়ে বেশি পেয়েছি, টকটা একটু আমরা কম। বাজারে যেটা খাই সাধারণত আমাদের টিএস মিটার আছে, মিষ্টতা মাপার। আমরা রেগুলার আমরা মাপ করি। বাজারেরটা থাকে 9 থেকে 10, আমাদেরটা 12 থেকে 13। মানে খুবই ভালো। এখন মানে এই সাফল্য যে আমরা এই এলাকার বাসিন্দা, আপনার এই সাফল্যটা আরো চারদিকে ছড়াই যায়। এবং আমি অনুরোধ করি যে আপনার এই সোশ্যাল নেটওয়ার্কিং, এই প্রযুক্তি ব্যবহারটা করবে। এটা দেখবেন যে আপনার ব্যবসাটাকে এক্সপ্লোর করবে, আপনার প্রচার হবে। এবং এখন বলা যে প্রচার এই প্রসার, হ্যাঁ হ্যাঁ, প্রচারে। তাই না? আপনি বলেন, আমরা বললাম সেটা। তো সবাই ভালো থাকবেন। আর আমাদের ফার্মে সবাই আসছে আমাদের এলাকায় এবং এলাকার বাইরে থেকে, বিভিন্ন জেলা থেকে আসছে। আমাদের এবারেও আমাদের দেশের প্রায় জেলার মানুষ আমাদের বাগানে আসছে। আপনারা এখন পর্যন্ত আসতে পারবেন। আমি মালটাগুলো যারা দর্শনার্থী আসছে তাদেরকে না না বলতে পারছি না, তাদের কারণে আমার মালটাগুলো দিন দিন শেষ হয়ে যাচ্ছে। তারপর আমি কিছু গাছ রেখে দিয়েছি যে যারা দূরে থেকে আসে তারা যেন দেখতে পায়। আপনারা ডিসেম্বরের মধ্যে আসলে ইনশাল্লাহ দেখতে পাবেন। আর আমি একটা অনুরোধ করবো, আপনার যখন ফুল সিজন, আপনি একটা পারলে মেলা করে, মানে একটা ধরেন এখানে একটু ইয়ে করে প্রদর্শনী। একটা প্রচার আগামী করে বছর দিলে থেকে ইনশাল্লাহ ওটা দেখা যাবে। আপনি একটা প্ল্যান করেন যে আপনি হয়তো 3 দিনের জন্য করলেন, আগে প্রচার করলেন, ওই দিন একটা সুন্দর প্রদর্শনী,
এবং আপনি ওই দিন সেলও হলো আপনার সেল একটু কম রেটে একটু সেল করে দিলে হ্যাঁ সেটাও করতে হবে যাতে একটু প্রমোশন হয় প্রমোশন হয়। এবং বাজার মূল্য থেকে যদি আপনি ধরেন 10-20 টাকা কম দেন হয়তো আপনার লাভ একটু কম হবে, কিন্তু এটা আপনার প্রচার করবে। এবং আমি সত্যি বাংলাদেশে আমার ওই অভিজ্ঞতা, সাপাহারের যে অভিজ্ঞতা, আমার খুব একটা ভালো অভিজ্ঞতা না, কিন্তু এখানে আমি খুবই ভালো। আপনার আমরা সাফল্য কামনা করছি। আচ্ছা, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে আমাদের ফার্মে জি, আসেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। চেষ্টা করছে। ভালো থাকবেন। ফিরোজ, তোমার ভিডিও লাগবে, তুমি মোটরসাইকেলে পার হও। হ্যাঁ, এবারে পার হও। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ।